পেঁয়াজ, কাঁচামরিচ মাছ বোনা করার জন্য আর বাকিগুলো থাকলেও চানাবুট ভাজার জন্য রাখলাম। মাছের ভাজিগুলি আজকে বোনা করব, কারণ এগুলো মাছ একটু বাজারের ওই ফ্রিজে অনেকদিন থাকলে এগুলো ভাজি করি। আর যখন টাটকা আনে পুকুর থেকে ঝিঙাটা মাছ, তখন কাঁচা রান্না করি চালাই দিই, মানে কাঁচা বলতে গিয়ে মরিচ মশলা কষাইয়ে রান্না করি আর কি। কাঁচা দিয়ে আর আমরা রাখতেস নাকি মানুষ তো ভাজি করি না আর কি, রান্না করি। তো দেখেন বন্ধুরা, আমরা সব রকমের রান্না করে খাই। অনেক সময় রোগের লাগলে মাছের ভাজি করি না, এমনি রান্না করি। দিলাম এই মাছ ভাজি করি, এখানে পেঁয়াজগুলো আলু করি, শুক্তি আর আলু বেগুন বসাইছি। মাটিও বসা দিই, এটা অনেক সময় মাথা বসা দিলে এটা মজা হয় আর তাড়াতাড়িও হয়। আমরা মেয়ে মানুষের তো কাজের শেষ নাই, ঘরে কি কাজ কম নাকি? ভাইয়ারা বোনেরা তো বুঝবো কত ধরনের কাজ আছে। কাজ তো আর একটা না, সব সামলাই তো সংসারটা ধরে রাখতে হয়। তবু তো আমাদের বদনামেরও শেষ নেই, সুখেরও শেষ নেই। আমাদেরকে সুখী করতে আপনারা কত কষ্ট করেন, আমরা শুধু বসিয়ে খাই, কোনো কাজ নাই। মরিচ হলুদ দিলাম, এখন ধনিয়ার গুঁড়ি দিচ্ছি মাছের জন্য। মাছ বোনা করবো এখানে, মরিচ একটু বেশি খাই, এই জন্য লবণ দিয়ে দিচ্ছি আগে, তাই এক হাতে করতেছি তো দেখাতে পারিনি। এক হাতে কাজ করা ভালো। এরা মাঝে মধ্যে করতে যায়, এখানে আমার ভিডিও তেমন হয়তো ভালো হয় না, আমি নিজে জানি। এরা আমার ভিডিও করতে আসলে সেই কথা দিচ্ছে। জল পানি দিলাম, আজকে আমি কুড়া বাছা করে আমি রান্না করতেছি একদম নিজের হাতে। এতদিন ইয়ার আগেও অনেক ভিডিও করছি, মাঝখানে 2-3টে মেয়েরা রান্না করছে, আমি দেখা দিচ্ছি এভাবে রাখছি। সবসময় বেশিরভাগ তো আমি রাঁধি, কিন্তু রাঁধলে সেদিন রান্নাটাও সবার খাইতেও ভালো লাগে। ওরা তো ছোটো মানুষ, ওদের মতো রান্না, তবু তো শিখতে হবে। মেয়ে মানুষের তো শিখতে শেষ নাই ভাইয়েরা। তবুও বাপের বাড়িতে লেখাপড়া, নামাজ কালাম, কোরআন শরীফ সব শিখে দিবার পরেও, কাজ শিখে দিবার পরেও তবুও তোমার আম্মু এটা শিখাই না, তা শাশুড়ি ফোঁটা মারে। তো সবার জীবনে এমনই, মাই যদি সবই শিখাই দেয়, তাইলে আমার শাশুড়ি আমারে কী শিখাবে? শাশুড়ির থেকে কী শিখবো? কিন্তু আমি এগুলো সম্পূর্ণ করার পরে আমার শাশুড়ি বলবো যে এগুলো আমার হাতের কাজ। হ্যাঁ, আমার মাটা কি বেকার, খাইলে জন্ম দিছে আর আমার শ্বশুর বাড়িতে আমারে ফাটা দিছে। এই হইল আমাদের সুখ। আর আমরা আরাম করি শ্বশুর বাড়িতে জামাইয়ের সাথে খাই, ঘুমাই, কাঠ পালঙে, চেয়ার টেবিলে, ডাইনিং টেবিলে বসে মজা করে খাই। ডাইনিং টেবিলটা মোছা লাগে না, তারপরে রান্না বান্না করা লাগে না, কি আরামসে স্বামীরা ইনকাম করে আমরা খাই। কারণ শাশুড়িরা কষ্ট করে খোলা ফেলছে। আর আমাদের এটা হইলে ওইটা হইলে আমরা মা বাবা শিখাই না কেন? তেমনই আমারও মার দোষ ছিল, আমারও দোষ, আমার দাদিরও দোষ, আমার মেয়েরও দোষ। তো সেই কারণে মেয়েদেরকে একটু একটু রান্না করা শিখাই। তাও তো এটা আবার সঠিক হবে না, শ্বশুরবাড়িতে গেলে এটাই সঠিক, কারণ এরা যেটা ঠিকই এটাই পারফেক্ট। বুঝি না ভাইয়েরা, আমরা ছোটো মনের, ছোটো মাথা, ছোটো বুদ্ধি জ্ঞান। ভুল হইলে ক্ষমা করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়েন বন্ধুরা।
আসসালামু আলাইকুম।